হাসিনুর, বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা আরও একদিন পেছালো। ঠিক কি কারণে বিসিবির এমন সিদ্ধান্ত? সেই সঙ্গে তাসকিনের সবশেষ আপডেটটাও একটু যদি জানাতেন। আসলে তাসকিনের কারণেই বিসিবির দল ঘোষণাটা একটু পিছিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাসকিনের আজকে যে সকালে এমআরআই এবং বাকি রিপোর্টগুলো, স্ক্যানের যে রিপোর্টগুলো পেয়েছে সেগুলো আসলে বিদেশে ডক্টরের কাছে পাঠিয়েছে। আমি যতদূর জানি 2-3 দেশে পাঠানো হয়েছে, তার মধ্যে ইনক্লুডিং ইউএসএতে পাঠানো হয়েছে। তো ইউএসএতে যেহেতু টাইমের ডিফারেন্সটা অনেক বেশি, এখন সেখানে হয়তো রাত, সে কারণে আসলে ওয়েট করতে হচ্ছে। কালকে সকাল নাগাদ বা আজকে রাত নাগাদ তারা 10টা-11টা নাগাদ হয়তো বিসিবি একটা ফিডব্যাক পাবে। তার পরবর্তীতে আসলে বিশ্বকাপের স্কোয়াড নিয়ে চূড়ান্ত একটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং মঙ্গলবার দুপুর 12:30টায় দল ঘোষণা হবে। বিসিবি থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে বিসিবির মিডিয়া ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে। আরেকটি বিষয় যেটা আপনি জানতে চেয়েছিলেন, তাসকিনের ইনজুরির গভীরতা কতটুকু, সেটা তো এক্সপার্টরা ডাক্তার দেখলেই তাদের ওপিনিয়ন দেবে। তবে প্রাথমিক রিপোর্ট থেকে ধারণা করা হচ্ছে যে সাইড স্ট্রেনের তাসকিনের যে ইনজুরিটা খুব গুরুতর নয়, মাঝারি পর্যায়ে হালকা স্ট্রেন আছে, মানে একটু চির ধরেছে, তবে খুব গুরুতর নয়। এই ধরনের ইনজুরি থেকে সুস্থ হতে নর্মালি 2 থেকে 3 সপ্তাহ লাগে বলে ধারণা করা হচ্ছে। এবং সেটা যদি হয়ে থাকে, এখন পর্যন্ত যা রিপোর্ট আছে সংশ্লিষ্টরা অবশ্যই নাম প্রকাশ না করে জানিয়েছেন যে তাদের কাছে ধারণা করা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাথে বিশ্বকাপের আগ মুহূর্তে যে সিরিজটা আছে সেটা তাসকিন মিস করবেন, তবে বিশ্বকাপের শুরু থেকে তাকে পাওয়া যাবে বলে আশাবাদী, অন্তত সেটাই মনে হচ্ছে। এখন বিসিবি সেই বিষয়টাই শিওর হওয়ার জন্য আসলে বিদেশি ডাক্তারের কাছে পাঠানো হয়েছে এবং ইউএসএতে পাঠানো হয়েছে। এই কারণেই সেখানে গিয়ে যদি বেটার ট্রিটমেন্ট পাওয়া যায় তিনি হয়তো দলের সঙ্গে শুরুতেই যাবেন। যদি না হয় সেক্ষেত্রে হয়তো তিনি দেশেই রিহ্যাব করবেন এবং বিশ্বকাপ রাগ মুহূর্তে, যেহেতু বাংলাদেশ তার আগে একটা প্রস্তুতি ম্যাচ আছে, তখন যাবে। তবে এখন পর্যন্ত যেই খবরটা আছে, এক্সপার্ট রিপোর্টদের মতামত আসার আগ পর্যন্ত তিনি বিশ্বকাপ দলের বিবেচনায় আছেন। তবে যুক্তরাষ্ট্রের সাথে সিরিজে তিনি রুলড আউট, সেটা মোটামুটি কনফার্ম। অনেক অনেক ধন্যবাদ। সকলে হাসিনুর রহমান।